প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় সমবেত হন। পবিত্র কাবা শরীফ তাওয়াফ, আরাফাতের ময়দানে অবস্থান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই মহাসফরের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, নির্ভরযোগ্য ব্যবস্থাপনা ও যথাযথ প্রস্তুতি। সেই প্রস্তুতিকে আরও সহজ করতে 2027 সালের হজ যাত্রীদের জন্য হজ ফেয়ারের আয়োজন করেছে কাবার পথে ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড। শনিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত এই হজ ফেয়ারে 2027 সালের হজ পালনে আগ্রহীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় হজ প্যাকেজ, সেবার মান এবং হজ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ফেয়ার শেষে অনুষ্ঠিত হয় হজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ মাওলানা আলী হাসান ওসামা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওমর কোব্বাদি। মুরব্বী, আপনার নাম কি? তো মুরব্বী নিজের নাম বললেন যে হাজি অমুক, হাজি শব্দটা বলে তারপর নিজের নাম বললেন। এবার জিজ্ঞেস করলেন, হুজুর আপনারা তো চিনলাম না, আপনার নাম কি? এবার হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ জবাব দিলেন, আমার নাম নামাজি আশরাফ আলী। সে অবাক হয়ে গেল, নামাজি এটা আবার কি? এটা কি আপনার বাপমার রাখা নাম নাকি নিজে লাগিয়েছেন? বললাম না, বাপ মা তো কারো নামাজে নাম রাখে না, আমি নিজে লাগিয়েছি। আরে নামাজি ডিগ্রি তো জীবনে শুনি নাই, তাহলে আপনি নামাজি ডিগ্রি কেন লাগালেন? এবার জিজ্ঞেস করলো, মুরব্বী আপনার জীবনে হজ কয়বার করেছেন? বললো একবার। আচ্ছা, আপনি একবার হজ করে এই আমলের ডিগ্রি নিজের নামের সাথে লাগাই দিতে পারবেন, আর আমি ডেইলি 5 বার নামাজ পড়ি। আপনার হজ সারা জীবনে মাত্র একবার, আর আমার নামাজ ডেইলি অন্তত 5 বার। তাহলে আপনি একবার করে নাম লাগাতে পারবেন, আর আমি ডেইলি 5 বার করে লাগাতে পারবো না। কেন? নামাজ পড়তে পয়সা লাগে না, আর হজ করতে পয়সা লাগে। এখন আপনার যে অনেক পয়সা আছে, এটা নাম বইলে জাতির বোঝাইতে হবে না, ভণ্ডামি ছাড়েন। ব্যাস এমন এক কথা বললো, সেই লোক বললো, না হুজুর আপনার কাছে আমি ওয়াদা দিচ্ছি, আর জীবনে নামের আগে আমি হাজি বলবো না, হজ করেছি আল্লাহর জন্য, আল্লাহ জানলেই চলবে। ব্যাস দুনিয়ার কাউকে নতুন করে ঘোষণা দিয়ে জানাতে হবে না। হজ যাত্রীদের সঠিক প্রস্তুতি, ইবাদতের শুদ্ধতা এবং সফরকালীন করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন প্রতিষ্ঠানের পরিচালকরা। কয়েকদিন পরে হজের মূল নিবন্ধন শুরু হয়ে যাবে এবং আমরা আশা করতেছি গত বছর যারা আমাদের সাথে ছিল তাদের উদ্বুদ্ধতার কারণে আমরা আজকের এই আয়োজনটা করেছি এবং আমরা মনে করছি হাজিদের দোয়া যদি অব্যাহত আমাদের জন্য থাকে, আমরা আশা করছি আগামী দিনে আমরা আরও অনেক বেশি হাজির খেদমত দিতে পারবো। 14 বছর আমরা এখানে হজ সেক্টরে সততা এবং বিশ্বস্ততার একটা নজির স্থাপন করেছি এবং আপনারা জানেন যে হজ সেক্টরে একসময় তৃতীয় পক্ষের একটি মোয়াল্লেমের মাধ্যমে, তৃতীয় শক্তির পক্ষের মাধ্যমে এখানে অনেক গ্রাহকরা হয়রানি হতো। কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সরাসরি গ্রাহকদের সেবার মাধ্যমে, আমাদের এখানে নির্দিষ্ট কোনো মধ্যস্বত্বভোগী নেই, সরাসরি কাজ করার কারণে আমরা মিনা, মুজদালেফা, কাবাগর, মক্কা, মদিনা সব জায়গায় আমরা দারুণ সেবা দিয়ে আসছি এবং আমরা এই সেবার ক্ষেত্রে আমরা সবসময় কাবার পথে অগ্রগণ্য। এবং আমরা এখানে ব্যবসার চেয়ে আমরা সবসময় মনে প্রাণে ধারণ করি যে আল্লাহর ঘরের মেহমানরা যেন কোনোভাবে যদি কষ্ট পায়, তাহলে এই কষ্ট আমাদের অনেক ব্যবসায়িক লাভবার চেয়ে আমাদের অনেক বড় দুনিয়া এবং আখেরাতের ক্ষতি হয়ে যাবে অনেক বেশি। এই অনুভূতিকে নিয়ে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তার এক হজ উমরা ব্যবসা পরিচালনা করছে। এখানে যেন আল্লাহর ঘরের মেহমানরা যেন কোনোভাবে কষ্ট না পায়, এই অনুভূতিকে লালন করে আমরা আমাদের সেবা দিয়ে যাচ্ছি। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানান, উন্নত সেবা, প্রশিক্ষণ কার্যক্রম এবং পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে 2027 সালের হজযাত্রা হবে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময়। হাজির অনুভূতিটা কি, হজে তিনি কী শিখলেন, তার পরবর্তী কার্যক্রমটা পরবর্তী জিন্দগিটা তিনি কীভাবে ব্যয় করতে চাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমাদের একটা মিলন মেলা হচ্ছে। যারা মূলত এজেন্সির মালিক না, ওই জায়গায় যেন নক না করে, তাদের মাধ্যমে নক করলেও যেন সরাসরি এজেন্সির অ্যাকাউন্টে, এজেন্সির নির্ধারিত অ্যাকাউন্টে যেন লেনদেন করেন। তাহলে এক নম্বর বাংলাদেশ পরে প্রতারিত হবে না, সঠিক জায়গায় নিয়ে তারা নক করলে। দ্বিতীয়ত হলো, আমরা হজে গিয়ে পালিয়ে যাই না, আলাদা থাকি না, হাজিদের সাথেই থাকি। আমাদের ফুল টিম নিয়ে এবছর আমার 12 জন ছিল মোয়াল্লেম, 8 জন ছিল আলাদা ভলান্টিয়ার। আমরা হাজির সব সময় পাশে থেকে, কার মেডিকেল সার্ভিস লাগতেছে, কার আরাফার সমস্যা, কার হুইল চেয়ারের সমস্যা, কাকে তো অফ করে দিতে হবে যে নতুন, কাকে তো অফ সাইডের সাথে থাকা লাগবে, সকল ক্ষেত্রে আমরা হাজির সাথে মূলত আমাদের সময়গুলো ব্যয় করি। এই জন্য হাজির সুখ দুঃখে আমরা অংশীদার থাকি, হাজিরা আমাদেরকে থেকে আলাদা থাকে না। এই জন্য আমাদের হাজিরা এ ধরনের বিড়ম্বনার শিকার হয় না, ভবিষ্যতে হবে না ইনশাল্লাহ। হাজিদের ভোগান্তি ও হয়রানি এড়াতে নিবন্ধিত প্রতিষ্ঠানের দ্বারস্থ হওয়ার আহ্বানও জানানো হয় ফেয়ারে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।